যে কোনো ইমেজকে লো রেজুলেশন থেকে হাই রেজুলেশনে কনভার্ট করবেন ইজিলি। তো চলুন দেখে নেওয়া যাক। একটা লো রেজুলেশন ফটোকে আমরা হাই রেজুলেশনে কনভার্ট করার জন্য আমরা খুব বিপদে পড়ে যাই। তো সেই জন্য একজন ক্লায়েন্ট আমাকে এই ধরনের অনেকগুলো ছবি তার লো রেজুলেশন হয়ে গিয়েছিল, সেগুলোকে হাই রেজুলেশনে কনভার্ট করতে চাইছে এবং সে কিভাবে সেটা ফিরে পাবে এবং ইভেন প্রয়োজনে তোমরা এবং আপনারাও ফিরে পেতে পারেন। তো সেই জন্যই ভিডিওটা আমি আবারও উপস্থাপনা করলাম shangfx-এ। আমি শান্তনু। তো দেখে নেওয়া যাক আমার কাছে যে ইমেজটা রয়েছে এটার ইমেজ সাইজ কি রয়েছে। ইমেজ সাইজ আমার রয়েছে 72 রেজুলেশন এবং এটা ইঞ্চিতে রয়েছে, যেটা কিন্তু এর কোয়ালিটি অনেকটাই খারাপ। তো এটাকে যখন আমরা ইমেজ সাইজ থেকে এই কাজ করতে থাকি বা অনেক স্টুডিও মেকার বা ফটোগ্রাফাররা যে কাজটা করে থাকে, ইমেজ সাইজে যাওয়ার পর এই অরিজিনাল সাইজ যেটা রয়েছে এটা অটো রেজুলেশন করে দেয়, বাট এখান থেকে যেটা এক্সপেক্ট করি রেজুলেশন, সেই রেজুলেশনটা আমরা পেতে পারি না। বাট এখানে আপনারা যদি বা তোমরা যদি রেজুলেশনটাকেও বাড়িয়ে দাও সেক্ষেত্রেও তোমরা ভালো আউটপুট পাও না। তো সেই জন্যই তোমাদের সঙ্গে আবার এই ভিডিওটা আনলাম একটু নতুন পদ্ধতিতে দেখানোর জন্য যে ফটোশপ সিসি, ফটোশপ CS6 থেকে শুরু করে যে কোনো আপডেট ভার্সনে তোমরা এডিট মেনুতে চলে যাবে আর সেখান থেকে চলে যাবে প্রিফারেন্স, এখান থেকে চলে যাবে টেকনোলজি প্রিভিয়াস। এখানে যাওয়ার পর তুমি দেখবে যে তোমার কাছে একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, সেখানে দেখবে এনেবল প্রিজার্ভ ডিটেলস 2.0। সো এটা তোমাদের কাছে আনচেক থাকবে, তোমরা এটাকে চেক মার্ক করে দেবে এবং এটাকে ওকে করে দেবে। এরপর তোমার কাজ হবে সেটা ইমেজ টুলবার্স থেকে চলে যাবে ইমেজ সাইজ এবং এখান থেকে গিয়ে তুমি যে সাইজ করতে চাইবে, ইভেন তুমি যদি 6 ফিট 6 ইঞ্চ বাই 9 ইঞ্চ রাখতে চাও এবং এটাকে তুমি 100 থেকে 150 রেজুলেশনও করতে চাও এবং এখানে যেটা রয়েছে এটাকে তুমি করে দিতে পারো প্রিজার্ভ ডিটেলস 2.0। অর্থাৎ এই 2.0 এটা আমার আগে ছিল না, যেহেতু আমি ওখানে সেটিংসটা করে নিলাম। তো এখান থেকে প্রিজার্ভ ডিটেলসটা ওপেন হয়ে গেল, যার শর্টকাট কি হচ্ছে Alt F3। এটাকে তোমরা সিলেক্ট করে দেবে। এরপর আছে রেডিয়াস নয়েজ, তোমরা দেখতে পাচ্ছ এটাকে যদি 0 করে দাও ছবিটা 0 হয়ে গেল এবং এখান থেকে তোমরা যে আউটপুটটা পাবে সেটা একটা ড্যাম হয়ে গেল। এটাকে যদি আমরা হাই করে দিই অর্থাৎ 100, তাহলে তোমরা দেখতে পাচ্ছ, আমি স্ক্রিনে দেখাই টাচ করে, যে এখানে অনেকটা আর্টিফিশিয়াল হয়ে গেছে। আর যদি 0 করে দিই তাহলে অনেকটা ছবিটার নয়েজ ভাব চলে আসতে পারে, ছবিটা নষ্ট হয়ে যাচ্ছে। বাট তোমরা এটাকে 82 থেকে 90 এর মধ্যে রাখার চেষ্টা করবে। ওকে, 82 থেকে 90s এর মধ্যে। তো আমি এখানে 85 ক্রিয়েট করে দিলাম এবং ছবিটার যে আউটপুট আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে ছোট বক্সটাতে, এটাকে আমরা ডান করে দিলাম এবং দেখো আমার ছবিটা কত সুন্দর এইচডিতে কনভার্ট হয়ে গেল এবং এখানে আমার রেজুলেশন যতটা চেয়েছো, সাইজ, ইভেন আমার সমস্ত কিছুটাই খুব পারফেক্টলি এসে গেল। এইভাবে তোমরা তোমাদের লো রেজুলেশন ছবিকে হাই রেজুলেশনে কনভার্ট করতে পারো খুব ইজিলি। আর বস, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, কারণ আমার চ্যানেলে এই ধরনের ছোটখাটো টিপস নিয়ে আমি ফটোশপের বিভিন্ন ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে থাকি। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই, আর সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।